14 বছর আগে ট্রাইব্যুনালে এসেছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় ট্রাইব্যুনালের হাজতখানায় ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী এবং জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। মন্ত্রী হিসেবে অ্যাডভোকেট কামরুলের ট্রাইব্যুনাল পরিদর্শন এবং সালাউদ্দিন চৌধুরীর সাথে কুশলাদি বিনিময়ের ভিডিও এখনও ঘুরছে নেট দুনিয়ায়। আছে ট্রাইব্যুনালেরই আসামি তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয় তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমুকে প্রিজন ভ্যান থেকে বের করা হলে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনের 14 দলের বৈঠকে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ক্যাডার বাহিনী। 19 জুলাই 14 দলের একটি বৈঠক সংগঠিত হয়। বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন, তারা এই দায় এড়াতে পারেন না। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর সাওয়ার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেন তিনি। এই দুজনকেই গ্রেফতার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওনাদের দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত 17 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। একই দিনে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।